শিক্ষার্থীরা চলে এলাম নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে থাকবে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি একটু পড়ে আসি, তারপরে সমাধানটা দেখি। অ্যাপোলোনিয়াস বলছে কি, যে যে কোনো একটা ত্রিভুজের দুই বাহুর ওপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ দুইটার উপরে স্কোয়ার করে যোগ। এই যে একটা হলো এ বি স্কোয়ার করছি, একটা হলো এসি স্কোয়ার করে যোগ করছি। অত কিছু বুঝি না, কী করব, দুইটার উপর স্কোয়ার করে যোগ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি স্কোয়ার, এছাড়া আর কিছু বুঝি না। তাহলে দুইটার উপরে দুই বাহুর, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে তৃতীয় বাহুর অর্ধেক কি, মধ্যমা কি এখানে, এটা হলো মধ্যমা, হলো ডি, এটা হলো ই। মধ্যমা মানে তৃতীয় বাহুর অর্ধেক কি, যেটা ভাগ করছে, যে এটাকে মধ্যক ধরলাম, তৃতীয় বাহুর মধ্যমা এইটা। এবং যে মধ্যমাটা আছে, এই মধ্যমাটার মূল কথা দুইটা জিনিস দেখব। প্রথমে একটা হইলো এই তৃতীয় বাহুর অর্ধেক কি, বি ডি। তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে স্কোয়ার। আর হইল যে মধ্যমাটা আছে, মধ্যমার উপরে স্কোয়ার। এই দুইটার যোগফলের দ্বিগুণ, দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের দ্বিগুণ। মানে বাংলায় বলতে গেলে না পুরা ঘ্যানজাম লেগে যাবো না, কিন্তু মূল কাহিনী হলো একটা ত্রিভুজের, অ্যাপোলোনিয়াস কি বলছে, একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর উপরে যদি স্কোয়ার করে যোগ করি, তাহলে এইটা হবে ওই তৃতীয় বাহুর অর্ধেক। আর হইলো যে মধ্যমা, এই দুইটার উপরে স্কোয়ার করে যোগ করলে এটার দুই গুণ। শেষ। এটা আমরা প্রমাণ করবো এখন এখান থেকে। আচ্ছা, এটা প্রমাণের জন্য আমরা যেই হেল্পটা নিব, এটা যে সহযোগিতাটা নিতে হবে, এটা একেবারে সহজ। কোন সহযোগিতা নেব আমরা পৃথকরাসের তিনটা সূত্র, কিন্তু তিনটা উপপাদ্য পড়ছি। পৃথকরাসের 1 নম্বরটা সমকোণীর বেলায়, 2 নম্বরটা হলো স্থূলকোণীর বেলায়, 3 নম্বরটা হলো সূক্ষ্মকোণীর বেলায়। এই তিনটার এখানে আমরা দুইটা অ্যাপ্লাই করব। যেমন এটাকে আমরা ধরলাম স্থূলকোণ, তাহলে প্রমাণের এখানে প্রমাণের আগে আমরা লিখে নিই, যেহেতু এডি মধ্যমা হলে কী হবে, এডি মধ্যমা হলে এডি মধ্যমা, তার মানে তৃতীয় বাহুকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো কি, বিডি ইকুয়াল টু হবে সিডি, এটা লিখে রাখলাম, বিডি ইকুয়াল টু সিডি। এটুকু হলে এখন কি প্রমাণ। তাহলে প্রমাণের এখানে ত্রিভুজ এ বি ডি, এই যে স্থূলকোণ নিছি না, এ বি ডি, এই স্থূলকোণ দিয়ে আগে কাজ করব। এ বি ডি এর কোণ ডি স্থূলকোণ হলে পৃথকরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই। আচ্ছা, তাহলে এখন পৃথকরাস কি বলছে মনে আছে, তার আগের পর্বগুলাতে বলছি, কি বলছে পৃথকরাস বলছে, যেটা স্থূলকোণ তার বিপরীত বাহু, এই বড় বাহুটার উপরে যদি আমরা স্কোয়ার করি, এ বি, বড় বাহুটার উপরে স্কোয়ার করলে কী হবে, অপর দুই বাহুর উপরে স্কোয়ার। অপর দুই বাহু কি, একটা হইলো এডি যোগ একটা হইলো বিডি, আর আরেকটা, এরপরে এটা যেহেতু স্থূলকোণ প্লাস দিব টু দিয়ে আরেকটা বাহু নিব, তাহলে আমরা বিডি নেই। আর এটার সাথে লম্ব অভিক্ষেপ কোনটার, যেটা বাদ গেছে, যে এডি নেই না, তাহলে এডির লম্ব অভিক্ষেপ কোনটা, যে এটুকু ডিই, এটুকু থাকলাম। এটারে দিলাম আমরা 1 নং। আবার আমরা সূক্ষ্মকোণ নেই, এটা সূক্ষ্মকোণ, কারণ এটা 90 ডিগ্রি অপেক্ষা ছোটো। তাহলে কী লিখব, এটাকে 1 নং দিতে পারি, এটাকে 2 নং দিতে পারি। ত্রিভুজ এ ডি সি, এই যে এ ডি সি টোটালটা আর কি, এটুকু এই পাশে এ ডি সি এর ডিকোণ স্থূলকোণ। আগের বার ডিকোণটা এই পাশে ছিল, এটা স্থূলকোণ, আর এবার কাটা হলো কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হলে পৃথকরাসের উপপাদ্য অনুসারে পাই। পৃথকরাসের উপপাদ্য অনুযায়ী পাই। তাহলে স্থূলকোণের বেলা পৃথকরাস কী বলছে মনে আছে না, এর আগের ক্লাসটাই বলছি ঠিক এই জিনিসটা। এটা স্থূলকোণের বিপরীত বাহু কি, এসি।
তাহলে এসির উপরে স্কোয়ার করলাম। বাকি দুইটা, একটা হলো এডি, একটা হলো সিডি। এডি আর একটা হলো সিডি নিলাম। তাহলে অপর এক বাহু, অপর বাহু কোনটা নেব? এটাই নেই। এটা যেহেতু স্থূলকোণ -2 লিখবো, সরি সূক্ষ্মকোণ। স্থূলকোণ হলে +2 আর সূক্ষ্মকোণ হলে -2। তাহলে অপর একটা বাহু কি? এই যে সিডি নেই, সিডি। আর আরেকটা বাহুর লম্ব বিক্ষেপ, এই যে এইটার এ সি, এটার লম্ব বিক্ষেপ কী হবে? লম্ব বিক্ষেপ কোনটুকু হবে? সি ই। এটার আরেকটা লম্ব বিক্ষেপ, একটা নিলাম এইটা, সরি এইটার লম্ব বিক্ষেপ, এটা তো নিচ্ছি। তাহলে এই বাহুর লম্ব বিক্ষেপ হলো এই যে এটা কোনটা? এ ডি এর, এ ডি এর লম্ব বিক্ষেপ কোনটুকু? এইটুকু। এটুকু হলো কি? ডি ই। এটারে দিলাম 2 নং। এখন 1 আর 2 যোগ করি। 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। 1 নং আর 2 নং যোগ করবো। 1 নং হলো স্থূলকোণের উপপাদ্য পৃথকরাসের, 2 নম্বর হলো সূক্ষ্মকোণী। অর্থাৎ আমরা যদি এটা সমকোণীটা পারি তাহলে স্থূলকোণীটা পারবো এবং সূক্ষ্মকোণীটা পারবো। আর সূক্ষ্মকোণী আর স্থূলকোণী পারলে আবার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য পারবো। এরপর আরও অনেকগুলো আছে, ওগুলো এটা দেখাবো, একটার সাথে একটা রিলেটেড। তাহলে এটা কি? 2টা যোগ করি। একটা হলো কি? এবি, এবি স্কোয়ার যোগ এই পাশে আরেকটা আছে এসি স্কোয়ার। এক পাশ যোগ করা শেষ। যোগ করার নিয়ম কি? এই যে এটার 1 নংয়ের বাম পক্ষের সাথে বাম পক্ষ, আবার 1 নং ডান পক্ষের সাথে 2 নংয়ের ডান পক্ষ যোগ করবো, এটা হলো নিয়ম। তাহলে এটা আগে করি, এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার যোগ 2BD ইন্টু ডিই, এটা লিখলাম। তাহলে এটা যোগ করি। এটা যোগ হইব কি? এডি স্কোয়ার যোগ হলো সিডি স্কোয়ার আর 2 মাইনাস হলো 2CD ইন্টু ডিই, এইটুকু। তাহলে এখন এই পাশ প্রমাণ হয়ে গেছে। এই যে এক পাশ প্রমাণ অলরেডি হয়ে গেছে। এটা কি? এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। এই পাশ কিন্তু প্রমাণ অলরেডি হয়ে গেছে। তাহলে এই পাশটা প্রমাণ করবো। এখন এখানে এডি আছে কয়টা? এডি আছে একটা, 2টা, 2AD স্কোয়ার যোগ আমাদের বিডি দরকার আছে, বিডিটাকে রেখে দিলাম, বিডি স্কোয়ার। আচ্ছা, এখানে আছে এডি নিলাম, সিডি যোগ 2BD ইন্টু ডিই রাখলাম যোগ, এটা তো এখানে লিখলামই। তাহলে সিডি ইকুয়াল টু বিডি, এই যে এখানে দেওয়া আছে সিডি ইকুয়াল টু বিডি বা বিডি ইকুয়াল টু সিডি। তাহলে সিডির এখানে কি লেখা যায়? বিডি স্কোয়ার মাইনাস 2CD লেখা যায় বিডি আর হলো ডিই। অর্থাৎ যেখানে যেখানে সিডি ছিল সেখানে বিডি বসেছে, যে সিডি এর জায়গায় কি বসেছি? বিডি। এটা একটা আর এটা একটা বসে দিলাম। তাহলে কি আসে? এই পাশ প্রমাণ হয়ে গেছে। এই পাশ আর লিখলাম না। এখানে 2AD যোগ বিডি, এখানে একটা 2BD। আর এই যে এইটা প্লাস এটা মাইনাস, এই 2টা কাটা যায়। তাহলে এখান থেকে 2 কমন দিই, এরপরে লেনে কি 2 কমন দিলে প্রমাণটা হয়ে গেছে। সেটা এটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ারগুলো দিই না। এডি স্কোয়ার যোগ হইল বিডি স্কোয়ার, এই যে এটার প্রমাণ। 2 ইন্টু এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, যেটা 2 ইন্টু এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার কী থেকে আসছে? এই যে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। তাহলে এটা খুব সহজে আমরা প্রমাণ করতে পারবো। আমি আশা করি যে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে পারছো, না হলে ক্লাসটা আবার রিভিউ করে দেখবো। যার আগের ক্লাসগুলো না দেখলে এই ক্লাসটা করা কোনো লাভ নেই। আগের ক্লাসগুলো করলে বুঝলে এই ক্লাসটা বুঝতে পারবো সহজেই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।